আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের সাথে এইচএসসি গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়টা মূলত আমাদের ত্রিকোণমিতি অংশের গণিত প্রথম পত্রের একটি অধ্যায় এবং অধ্যায়টার নাম হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এবং এটা অধ্যায় সপ্তম অধ্যায় আর কি। তো বেসিক্যালি তোমরা যারা ইতিপূর্বে আমার লেকচার দেখেছো তোমরা জানো যে আমি একটা যে কোনো অধ্যায়ের বেসিক লেকচারটা চেষ্টা করি যে খুব ইন ডিপ দেওয়ার আর কি। এটা আমার সাধারণত প্রচেষ্টা থাকে। তো আমি এই ক্ষেত্রে এই অধ্যায়টার ক্ষেত্রেও জাস্ট এটা আমি অবশ্যই ফলো করব যে আমি চেষ্টা করব যে খুব ইন ডিপ লেকচারটাকে তোমাদের সামনে ডেলিভারি করার এবং আমি আশা করি যে লেকচারটা তোমাদের অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমাদের হেল্প করবে। একাডেমি তো করবেই, সাথে সাথে অ্যাডমিশন লেভেল পর্যন্ত হেল্প করবে। এবং এই অধ্যায়ের এই লেকচারটা দেওয়ার পেছনে আমার ছোট্ট একটা উদ্দেশ্য থাকবে, সেটা হলো যে এই বিশেষ করে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এই অধ্যায়টা নিয়ে তোমাদের একটা ভীতি কাজ করে। সেটা হলো যে স্যার এখানে প্রচুর সূত্র মুখস্থ করা লাগে, মানে আসলে 80-90টার উপরে সূত্র, এত হবে না, হয়তো 60-70টার উপরে এরকম সূত্র চলে আসে আর কি। তো এটা তোমাদের অনেকাংশেরই কোশ্চেন থেকে যে স্যার এতগুলো সূত্র কেমনে মুখস্থ করব। তো তোমরা ধৈর্য সহকারে আমার এই লেকচারটা দেখা শুরু করো। ইনশাল্লাহ আমি যেভাবে তোমাদেরকে সূত্রগুলোকে বুঝাই দিব তাতে করে এইগুলা তোমাদের মোটামুটিভাবে তোমাদের ব্রেনে ইনশাল্লাহ আটকে যাবে, এটা বা ইনস্টল হয়ে যাবে, এটা আমি মনে করি আর কি। তো তোমাদের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে সেটা হলো যে লেকচারটা বাবা সম্পূর্ণ দেখতে হবে আর কি। লেকচার যদি টেনে দেখো, যদি অধৈর্য হয়ে যাও, তাহলে তুমি আসলে এই লেকচার দেখে তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ, আর তুমি যদি ধৈর্য সহকারে দেখতে পারো, আসলে যেহেতু তোমরা সায়েন্স নিয়েছো এবং ইন্টারমিডিয়েট সায়েন্স নিয়েছো, সো তোমাদেরকে অবশ্যই একটু ধৈর্য সহকারে লেকচারগুলো দেখতে হবে। তো এই বিষয়গুলো মেনটেন করো। আশা করি যে ত্রিকোণমিতির এই অধ্যায়ের আমি আজকে এটা প্রথম পর্ব এবং এরপরে আমি অর্থাৎ এই অধ্যায়টাকে আমি সম্পূর্ণটাই আমি ফ্রি লেকচার আমি এখানে তোমাদের দিব আর কি। আমার কথা কি বুঝেছো? সম্পূর্ণটার ফ্রি লেকচার আমি এখানে আপলোড করব, একদম টোটাল বেসিকটা আমি এখানে আপলোড করব। তো তোমরা যদি এটাকে একটু ধৈর্য সহকারে দেখতে পারো, তাহলে আমি আশা করি ত্রিকোণমিতির যে ভীতি আছে সেটা অনেকখানি কেটে যাবে। আর আরেকটা বিষয়, এই অধ্যায় থেকে তোমাদের শর্ট সিলেবাস হোক বা ফুল সিলেবাস হোক, তোমরা একটা সেট ডেফিনেটলি কমন পাবা, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কথা কি বোঝা গিয়েছে? তো তাহলে চলো আর কথা না বাড়ি আমরা আমাদের লেকচারটাকে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল এই অধ্যায়টার শুরুটা আমরা ত্রিকোণমিতিক অনুপাত দিয়েই করব। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু আমরা সবাই চিনি, কারণ স্বাভাবিকভাবে যেহেতু তোমরা ইন্টারমিডিয়েট সায়েন্স নিয়েছো, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই শিওর যে তোমরা এসএসসি তো সায়েন্স পড়েছো। আর এসএসসিতে যারা সায়েন্স পড়েছো, অ্যাটলিস্ট ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এইটা তোমরা জানো না, এটা কিন্তু হতে পারে না আর কি, এটা তোমরা সবাই জানো আর কি। তো সাইন ইকুয়াল টু আমাদের কী ছিল বলো তো? লম্ব বাই অতিভুজ ছিল, তাই না? কজ ইকুয়াল টু আমাদের কী ছিল? কস থিটা ইকুয়াল টু আমাদের ভূমি বাই অতিভুজ ছিল, তাই না? আচ্ছা, ট্যান থিটা ইকুয়াল টু আমাদের কী ছিল? ট্যান থিটা ইকুয়াল টু আমাদের লম্ব বাই ভূমি ছিল, তাই না? তারপরে আমাদের কট থিটা ইকুয়াল টু কী ছিল? কট থিটা ইকুয়াল টু ছিল আমাদের ভূমি বাই লম্ব। ওকে, তারপর আমাদের সেক থিটা ইকুয়াল টু ছিল আমাদের হলো অতিভুজ বাই ভূমি, এবং কোসেক থিটা ইকুয়াল টু ছিল আমাদের অতিভুজ বাই লম্ব আর কি। ক্লিয়ার? এবং আমি আশা করতেছি এটা তোমরা সবাই জানো যে এখানে যেই লম্ব, অতিভুজ বা ভূমি যাদেরকে লিখতেছি, এরা বেসিক্যালি এমন একটি সমকোণী ত্রিভুজের সাপোজ আমাকে এটা ধরে একটা সমকোণী ত্রিভুজ মনে করি এ ও বি, এই সমকোণী ত্রিভুজের যে 3টা বাহু এরা আর কি। তো আমি যদি যেহেতু এটি সমকোণী ত্রিভুজ আঁকছি, তো আমি যদি এখানে বাহুগুলোকে যদি চিহ্নিত করি, আমি আশা করি এটাও হয়তো তোমরা অনেকেই জানো, বা যদি তোমরা না জানো আমি সেক্ষেত্রে এই বিষয়টাকে মোটামুটিভাবে একটু রিভিল করে দেবো, বা আমি মোটামুটি ডিটেলসভাবে রিভিল করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। ফার্স্ট অফ অল হলো যে আমাদের অতিভুজটাকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের অতিভুজকে
একদম সহজ বিষয়, সোজা কথা, যেটা তোমার সমকোণ দেওয়া থাকবে অর্থাৎ 90 ডিগ্রি যেটা বিপরীতে থাকবে সেটা কি হবে, সেটা হবে আমাদের অতিভুজ। আমি অতিভুজটাকে একটু সংক্ষেপে অতি লিখতেছি আর কি, হ্যাঁ, অত বড় ইয়ে লিখতে গেলে অনেক সময় মানে কিছুটা সময় নষ্ট হতে পারে, তাই আর কি। আচ্ছা, এখন বিষয়টা হলো যে এটাকে চেনা যায়, অতিভুজ যেটা এটাকে আসলে আসলে কিন্তু চেনাই যায়। এখন বিষয়টা হলো যে আমাদের এখানে লম্ব কোণটা আর ভূমি কোণটা এইটা নিয়ে কিন্তু আসলে কিন্তু মানে আমাদের এই লম্ব কোণটা ভূমি কোণটা এইটা নিয়েই কিন্তু এই ত্রিকোণমিতিতে আমাদের মূল সমস্যাটা শুরু হয়। তো মানে বেসিক্যালি একটা কথা তোমাদের বলি, আসলে এই ত্রিকোণমিতির ক্ষেত্রে এই লম্ব এবং ভূমি এটা যে আসলে চিনে যাবে, আমার তো বুঝছো, এইটা যে আসলে চিনে যাবে তার জন্য ত্রিকোণমিতি আসলে একদম ডাল ভাত হয়ে যাবে, একদম সহজ বিষয়। মানে তুমি যদি ত্রিকোণমিতির ক্ষেত্রে তুমি যদি লম্ব এবং ভূমি এটা যদি তুমি না চিনতে পারো, এবং সাথে অতিভুজ মানে অর্থাৎ এই লম্ব ভূমি অতিভুজ এটা যদি তুমি না চিনতে পারো, তাহলে তোমার জন্য ত্রিকোণমিতি কিন্তু দ্যাট কুড বি এ ডেঞ্জার, মানে এটা আসলে তোমার জন্য কিন্তু একটা ভয়ানক বিষয় হয়ে যাবে আর কি, একটা ডেঞ্জারাস বিষয় হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? সো আমাদের এই ত্রিকোণমিতি শেখার আগে আমাদেরকে এইটা খুব ক্লিয়ার হতে হবে যে আমাদের লম্ব এবং হলো ভূমি কোণটা। তো আমি মূলত এইটা নিয়েই ফার্স্টে একটু কাজ করতে যাচ্ছি, ওকে? তো তোমরা একটু ভালো মতো খেয়াল করো। আমরা তো অতিভুজটাকে চিনেছি, যেটা হলো সমকোণের বিপরীতে থাকে সেটা অতিভুজ, একদম সহজ বিষয়। বিষয়টা হলো যে ভূমি কে হবে সেটা আসলে ডিপেন্ড করে অতিভুজের সাথে, ডিপেন্ড করে যে কোন জায়গা থেকে কোনটা শুরু হচ্ছে, মানে কোনটা কার উপরে দাঁড়িয়ে আছে। কি বলছি যে ভূমি কোনটা হবে এটা ডিপেন্ড করে যে কোনটা কার উপরে দাঁড়িয়ে আছে এর উপরে। কেমনে ডিপেন্ড করে? খুব সহজ বিষয়। আচ্ছা, এখন দেখো, আচ্ছা আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে ভূমি ইংলিশ কি বলো তো? আমরা সবাই জানি যে ভূমি ইংলিশ হলো বেস। এখন একটা কথা তোমাদের জিজ্ঞেস করি যে ভূমি ইংলিশ বেস কেন হলো বলো তো? আচ্ছা দেখো, আচ্ছা বেস বলতে কি বোঝানো হয় বলতো? আমরা হয়তো এখানে ভূমি বলতেছি, বাট বেজের আরেকটা অর্থ কিন্তু ভিত্তিও আছে, তাই না? ভিত্তি অর্থাৎ কি, যার পরে কি কোনো কিছু দাঁড়িয়ে থাকে। তো এই ভূমির বিষয়টা ঠিক এটার সাথে অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, সোজা কথা যে কোনটা তোমার সমকোণ ব্যতীত যে কোনটা তোমার দেওয়া থাকবে, অর্থাৎ এই যে থেটা, এই কোণ হিসাবে যেই কোণটা তোমার দেওয়া থাকবে, সোজা কথা, তো সেই কোণটা যার উপরে দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ যার থেকে শুরু হবে। আমার কথা কিন্তু ভালো করে খেয়াল করো, কখনোই অতিভুজ থেকে শুরু হবে না, একটা কথা মনে রাখো, কখনোই অতিভুজ থেকে শুরু হবে না। একদম সোজা কথা, যার উপর থেকে শুরু হবে, আমি আবারও বলতেছি কিন্তু তোমাদের, এই কথাটা আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ কথা, যার উপর থেকে শুরু হবে সেটাই হবে তোমার ভূমি। জাস্ট এক কথাই শেষ, কোন যেখান থেকে শুরু সে হবে আমার ভূমি। আচ্ছা, অর্থাৎ তাহলে এটা কিন্তু খুব ইজিলি বোঝা যাচ্ছে, যেহেতু কোনটাকে আমরা এই ওবি এর উপর থেকে, মানে ওবি থেকে শুরু করছি, বা ওবি এর উপরে এই যে ওবি রেখা, তারপরে কোনটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ এই ওবিটা কিন্তু আমাদের ভূমি। কথা ক্লিয়ার? তো তাহলে খুব সহজে বোঝা যাচ্ছে যে অপর আমাদের যে এবিটা দাঁড়িয়ে আছে, তাহলে এটাই আমাদের সেই লম্ব হবে। ক্লিয়ার? বোঝা গিয়েছে? তো এইটাই হলো আমাদের মূল যেই বিষয়টা, যেটা আমাদের আসলে মানে যেটা ভেরি বেসিক, এবং যেটা অ্যাকচুয়ালি সব থেকে নেসেসারি বেসিক, সেটা হলো এটা। তো এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে মনে করো যে আমাদের আজকের লেকচারের মোটামুটি 50% আমাদের হাতের ভিতরে চলে আসছে। এইবার চলো আমরা আমাদের নেক্সট কাজে আগাই। তো এখন এইখানে যে আমরা যাদেরকে সেট আপ করছি, এদেরকে একটু আমরা, অর্থাৎ আমরা যে এখানে যে বাহুগুলোকে যেভাবে সেট আপ করছি, এদেরকে একটু এই যে এবি বাহু বা ওএ বাহু বা ওবি বাহু, এইটার মাধ্যমে একটু আমরা লিখবো আর কি। তো চলো আমরা লিখি, যেহেতু লম্ব, যেহেতু আমরা এখানে যে আমরা এই ওবিটা যেহেতু কোনটা আঁকা হয়েছে ওবি এর উপরে, তাহলে ওবিটা ভূমি হয়েছে, তাহলে লম্বকে আমাদের এবি, তাহলে এই লম্বের জায়গায় আমরা কী লিখবো? এখানে এবি লিখবো। কথা ক্লিয়ার? অতিভুজ আমাদের ওএ। আচ্ছা, তাহলে এখানে আমাদের সাইন থিটা ইকুয়াল টু এবি বাই ওএ আসলো। আচ্ছা, এবার আমাদের এখানে কজ, তাহলে কজ ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। ভূমিকে ওবি, তাহলে বসাও ওবি। অতিভুজকে ওএ। ক্লিয়ার? তারপর ট্যান থিটা, ট্যানের সামনে কি আছে? ট্যান থিটা ইকুয়াল টু কি আছে? লম্ব বাই ভূমি। আমাদের লম্বকে এবি, তাহলে লম্বর জায়গায় এবি বসাও। আমাদের ভূমিকে ওবি, এর জায়গায় ওবি বসাও। কথা ক্লিয়ার? তো কটের ক্ষেত্রে জাস্ট উল্টাটা হবে ট্যানের, তাহলে কি হচ্ছে? ওবি বাই এবি হচ্ছে। সেকের ক্ষেত্রে হচ্ছে আমাদের কজের উল্টা, অর্থাৎ ওএ বাই ওবি হচ্ছে।
ও এ বাই ও বি হচ্ছে, আর এটার ক্ষেত্রে কী হচ্ছে, ও এ বাই এ বি হচ্ছে। ক্লিয়ার? তো এইটুকু আমি জানি যে তোমরা আসলে সবাই জানো। হ্যাঁ, তোমরা বলতে পারো যে স্যার আমাদেরকে বললেন যে অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেখাবেন, কারণ কী করতেছেন এটা তো আমরা সবাই জানি। আমিও জানি যে এটা তোমরা আসলে জানো, কিন্তু এখনও অর্থাৎ মানে যেটা শুরু করছে এটা আসলে মানে আজকের লেকচারের ট্রায়াল বললেও ভুল হবে। তো মেন পিকচার এখনও বাদ আছে আর কি। তো তাহলে চলো মেন পিকচারটা আমরা শুরু করি আর কি। তো মেন পিকচার শুরু করা যাক। তো বিষয়টা হলো যে এইটার যে মূল পিকচার সেটা হলো যে আমরা এইগুলো তো আমরা জানি অনুপাতগুলা, কিন্তু কাহিনীটা হলো যে এখানে যে কোণটা আমরা লিখে রেখেছি এটা জাস্ট একটা সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে জাস্ট একটা ছোটো কোণের জন্য। কিন্তু আমাদের যদি এইরকমভাবে দেওয়া থাকে যে সাইন 90 ডিগ্রি প্লাস থেটা, 90 ডিগ্রি প্লাস থেটা, অথবা যদি এমন দেওয়া থাকে সাইন 180 ডিগ্রি প্লাস থেটা, অথবা যদি এমন দেওয়া থাকে সাইন 270 ডিগ্রি প্লাস মাইনাস থেটা। হ্যাঁ, মাইনাস হতে পারে, প্লাস মাইনাস যা কিছু হতে পারে, শুধু যে সাইন হবে তাও কথা না, কজ হতে পারে, ট্যান হতে পারে, কট হতে পারে, তাই না? অর্থাৎ এরকম সবই সম্ভব। যেমন ধরো সাপোজ তোমার দেখা গেলো ট্যান 360 ডিগ্রি প্লাস মাইনাস থেটা নাও। এখন আমি হ্যাঁ, এটা আমি জানি যে তোমরা হয়তো ম্যাক্সিমামে এটা জানো আর কি। একটা শর্টকাট শেখা হয়েছিল 9-10-এ, সেটা হলো যে এগুলোকে সাধারণত এভাবে, সাপোজ এটাকে একটু ভেঙে দেখাই চলো। সাপোজ এরকম হলো যে আমরা জানি 270কে এখানে 90 × 3 প্লাস বা মাইনাস থেটা এইভাবে লেখা যায় আর কি। তো আমরা যে শর্টকাটটা শিখছিলাম সেটা বেসিক্যালি এরকম ছিল যে যদি 90-এর গুণিতক কী বলছি, 90-এর গুণিতক যদি বিজোড় সংখ্যা থাকে, কেমন থাকে, বিজোড় সংখ্যা থাকে, তাহলে সাইন থাকলে কি হয়ে যায়, কজ হয়ে যায়। সাইন থাকলে কী হয়ে যায়, কজ হয়ে যায়। অর্থাৎ এখানে কজ থেটা হবে। এখন এটার সামনে মাইনাস হবে না প্লাস হবে, সেটা নির্ধারণ করে আমাদের এই কোনটা কোন কোয়াড্রেন্টে ডিপেন্ড করতেছে। যেহেতু এখানে আমাদের সাইন আছে, সো আমাদের দেখতে হবে যে এটা সাইন পজিটিভে গেল নাকি সাইন নেগেটিভে গেল, ঠিক না? এটা আমরা সবাই জানি। তো এটা কেমনে হয়, এটা সাপোজ আমরা এখান থেকে ধরলাম, সাপোজ আমরা দেখি, আমরা হিসাবটা করে দেখো 3 ঘর, তাহলে কী হতে হবে, 3 ঘর যেতে হবে, 1 2 3, তারপরে করে গেলো আর একটু ঠেটা, এই সামনে ধরো ঠেটা ধরো একটু ধরো গেল আর কি। এই তাহলে এই কোনটা হিসাবটা এইরকম আর কি। তো যেহেতু এই কোয়াড্রেন্টে যাচ্ছে, তো আমরা কিন্তু এই কোয়াড্রেন্টে কিন্তু আমরা জানি যে সাইন নেগেটিভ, সো সামনে একটা কী বসবে, নেগেটিভ বসবে, তাই না? এখন বিষয় হলো এই যে আমরা মুখ দিয়ে ফস করে বলে ফেললাম, এখন এটা কি আসলে কি সত্য, বা এটা কি আসলে কি মানে জাস্ট এইভাবে কি হয়? আমার কথা কি বুঝছো? আর তোমরা বলতে পারো স্যার এইসবের কী দরকার স্যার, আমরা শর্টকাটটা জানলেই আমরা করতে পারি। তো শর্টকাট জানলে করতে পারো, হ্যাঁ ঠিক আছে, শর্টকাট জানলে এটা মানে এটা অ্যাটলিস্ট করা যাবে। কিন্তু এইটার যেই ভবিষ্যৎ যে ইমপ্লিমেন্ট, প্রথমত সেইখানে গিয়ে ওই যে কান্নাকাটিটা শুরু হবে, স্যার 60টা সূত্র মনে রাখতে পারতেছে না, এটা একটা প্রবলেম হবে। আর মেনলি প্রবলেমটা হবে যখন আমরা অ্যাডমিশন দিতে যাবো আর কি। হ্যাঁ, তখন এইখান থেকে আসলে হ্যাঁ, এইটাও তো খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না, বাট এর যেই নেক্সট জেনারেশন তারা কিন্তু তোমার জন্য সিরিয়াস প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো তাহলে দেখা যাক যে আসলে বিষয়টা আসলে কি ঘটে। তো লেটস সি কেমনে হয়, কীভাবে ঘটে, এই বিষয়টা এখন আমি তোমাদেরকে একটুক্ষণ দেখাবো আর কি। তো চলো দেখা যাক। আমরা একটা বাউন্ডারি টানলাম। তো ফার্স্টে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো যে সাইন 90 মাইনাস থেটা। তো ফার্স্ট অফ অল আমি একটু তোমাদের সাইন 90 মাইনাস থেটা দেখাই। আচ্ছা ওকে, আমরা শুধুমাত্র সাইন 90 না, আমরা এখানে কজ 90 মাইনাস থেটা দেখাবো, আমরা এখানে ট্যান 90 মাইনাস থেটা দেখাবো, আমরা এখানে কট 90 মাইনাস থেটা দেখাবো, 90 মাইনাস থেটা দেখাবো। আমি এখানে তোমাদেরকে সেক 90 মাইনাস থেটা দেখাবো, আমি এখানে তোমাদেরকে কোসেক 90 মাইনাস থেটা দেখাবো। আমার কথা কি বুঝছো? এইগুলো আর কি এখন আমি তোমাদেরকে দেখাবো। তো চলো দেখা যাক, ঠিক আছে?
লেটস সি আমাদের ধরো এখানে একটা আমাদের থেটা কোণ আছে, এটা আমাদের থেটা কোণ। হ্যাঁ, এটা আমাদের ও, এটা এ, এটা বি, এটা আমাদের 90 ডিগ্রি। আমি সব কিছু আগের মতোই এঁকেছি আর কি, কথাটা বোঝা গিয়েছে। এখন আমাদের যেই কোণটা তৈরি হচ্ছে সেটা 90 মাইনাস থেটা, মানে এই 90 গেলাম, এই মাইনাস থেটা আসলাম, দ্যাটস মিন এইখানে তৈরি হইলো। এবং আমি এইটার সমান করে এইখানে কি করছি কি, এখানে আমরা সাপোজ আমরা এই পর্যন্ত কেটে নিয়েছি, এটাকে আমি এ প্রাইম নাম দিলাম। কথা কি বুঝেছ? তাহলে কি হয়েছে, এই পুরো 90 গেছে, এখানে থেটা আছে, দ্যাটস মিন এইটুকু কিন্তু আমাদের থেটা। ইজ ইট ক্লিয়ার? বোঝা গিয়েছে? আমি আবারও বলতেছি 90 মাইনাস এটা কি, এটা কিন্তু 90 মাইনাস থেটা, তাহলে ফুল 90, এই থেটা ফেরত আসলাম, তো 90 মাইনাস থেটা হয়ে গেল। তাহলে এইটুকু কি হচ্ছে আমাদের, সেই 90 মাইনাস থেটা। তো এটাকে আমি এখানে যেহেতু এই পর্যন্ত টানছে, তো এটাকে আমি এখানে ধরে টেনে দিলাম। আমি কোনটাকে একটু ইয়ে করে আঁকি, এই আর কি। হ্যাঁ, আর ভিতরে কোন থেটাটাকে এইখানে এঁকে দিলাম আর কি, এই। আচ্ছা, এই পূর্বের যে ত্রিভুজ সেই অনুসারে এইটা, আর নতুন যে 90 মাইনাস থেটা হয়েছে, অর্থাৎ এইটা কিন্তু সে 90 মাইনাস থেটা। তো সেটা হলো যে এই নতুন যে ত্রিভুজটা হলো এ প্রাইম ও বি প্রাইম। কথাটা কি বোঝা গিয়েছে? তো আমরা দেখি এই 90 মাইনাস থেটাতে এই মানগুলো কীভাবে আসে আর কি। আমি ফার্স্টে 90 মাইনাস থেটা দেখাবো, এরপরই আমি এই লেকচারে আজকে 90 প্লাস থেটা পর্যন্ত কভার করা হবে। আমি নেক্সট লেকচারে 80 মানে 180 মানে 180 ডিগ্রি প্লাস থেটা এবং মাইনাস থেটা এবং 270 ডিগ্রি প্লাস থেটা এবং মাইনাস থেটা, এটা আমরা নেক্সট লেকচারে আলোচনা করব। তো আপাতত আমরা আগে এটাকে দেখে নিই। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা যদি থেটা হয় তাহলে ডেফিনেটলি এটাও কিন্তু থেটা। আমি কি ভুল বলছি? একান্তর কোণ, এইটা একান্তর কোণ। এই যে এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের ওয়াই প্লাস, এটা ওয়াই মাইনাস, এটা এক্স মাইনাস, এটা প্লাস এক্স। তাহলে যদি সেটা হয়ে থাকে তাহলে পরে এইটার সমান্তরাল কিন্তু এই যে এ প্রাইম বি প্রাইম যে রেখাটা, এটা কিন্তু এই ওয়াই অক্ষের সমান্তরাল। তো যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে পরে এটা ছেদক হচ্ছে, তাহলে এই কোণ আর এই কোণ তাহলে একান্তর কোণ হচ্ছে। কথাটা কি বোঝা গিয়েছে? তাহলে এটা যদি থেটা হয় তাহলে ডেফিনেটলি তাহলে এটাও আমাদের থেটা হচ্ছে কিনা? আচ্ছা, যদি থেটা হয় তাহলে চলো এর সাথে এর একটা তুলনা করা যাক। এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ, অর্থাৎ ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ প্রাইম ও বি, এ ও বি ও ত্রিভুজ এ প্রাইম ও বি প্রাইম, এই দুটো ত্রিভুজের ভিতরে আমরা তুলনা করব। তো তুলনা করলে দেখা যাচ্ছে, দেখো আমরা এত ডিটেলস করতে যাবো না, কারণ আমাদের আসলে তাহলে অনেক সময় চলে যাবে, অনেক টাইম লস হবে। তো এই জন্য আমরা এত সময় যাব না, আমরা একটু চেষ্টা করবো শর্টকাটে করার, মানে যা সর্বসম প্রমাণ। দেখো এই কোণ আর এই কোণ সমান, যেহেতু এটাও থেটা এটাও থেটা, বোঝা গিয়েছে? আচ্ছা, আবার এই কোণ আর এই কোণ সমান, কারণ কি তাহারা পরস্পরের সাথে কি 90 ডিগ্রি উভয়। আবার এই বাহুর সমান সমানই তো এটা আমাদের নেওয়া হয়েছিল, অর্থাৎ এই ও এ সমান সমান ও এ প্রাইম। তাহলে দুটি কোণ একটি বাহু যদি সমান হয়েছে তাহলে ডেফিনেটলি এই দুটো ত্রিভুজ কেমন হয়ে যাচ্ছে বলো তো? ডেফিনেটলি এই দুটো ত্রিভুজ আমাদের কি সর্বসম হয়ে যাচ্ছে, ঠিক আছে কিনা? অর্থাৎ কি এই দুটো ত্রিভুজ কিন্তু আমাদের কিন্তু সর্বসম। যদি সর্বসম হয়ে যায়, আমার এটা সময় ধরছি, তাহলে অপর যে দুটো বাহু আছে, মানে অপর দুটো বাহু কেমন নির্ধারণ হবে? এই যে কোণ, এই কোণের বিপরীত বাহু কোনটা? এবি। আচ্ছা, তাহলে এই কোণ আর কোন সমান? এই কোণ আর এই কোণ যেহেতু সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু সমান হবে, অর্থাৎ এবি সমান ও বি প্রাইম হবে। কথা বোঝা গিয়েছে? তাহলে আর অপর একটা বাহুই পড়ে আছে, সেটা আমাদের এখানে কি আছে বলতো? এখানে ওবি। তাহলে ওবি ইকুয়ালস টু কি হবে আমাদের? ওবি ইকুয়ালস টু এ প্রাইম বি প্রাইম হবে, ক্লিয়ার? বোঝা গিয়েছে? তো আশা করি এটুকু আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এটুকু ওই জিনিসটুকু ওর মতো থাক। এবার আমরা একটু আসি, আমরা এইটার ক্ষেত্রে লিখবো আর কি। কোনটার ক্ষেত্রে লিখবো? এইখানে আমাদের যেই নতুন যে আমরা ইয়েটা নিতে চেয়েছি, নতুন যে আমরা অংশটা যে আমরা নিতে চেয়েছি, তো এইটার পার্সপেক্টিভে আমরা এখন আমরা লিখবো। তো চলো লেখা যাক। এখন sin 90 ডিগ্রি মাইনাস থেটা, অর্থাৎ মানে এই ত্রিভুজটা অনুসারে যেহেতু কোণ এইটা, যেহেতু কোণটা কোণ যেহেতু তোমার হলো এই যে এইটা আমাদের কোণ 90 মাইনাস থেটা কোণটা এখান থেকে এই পর্যন্ত কিন্তু। হ্যাঁ, তাহলে যেহেতু এখানে দাঁড়ায়, তাহলে ডেফিনেটলি আমাদের ভূমি কোণটা হচ্ছে এইটা, আর লম্ব হচ্ছে আমাদের এইটা। এই যে যেহেতু কোণ যেটা দাঁড়িয়ে থাকবে, অর্থাৎ কোণ যার পর দাঁড়িয়ে থাকবে সে কিন্তু অলওয়েজ ভূমি হবে, তাহলে ডেফিনেটলি ওবি প্রাইম ভূমি
এবং এ প্রাইম বি প্রাইম এটা আমাদের লম্ব, তাহলে যেহেতু সাইন তাহলে আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, আর ও এ প্রাইম এটা তো আমাদের আগে থেকেই অতিভুজ। ক্লিয়ার? বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে। এখন দেখো এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু কী লেখা যায় বলো তো? এখানে আমাদের ওবি লেখা যায়, এই যে আমাদের সর্বসমস্যার প্রমাণ অনুসারে লিখতে পারি। আর ও এ প্রাইম ইকুয়াল টু কী লেখা যায়? ও এ লেখা যায়। যাই এখন দেখো তো আমাদের এই পূর্বের যে সূক্ষ্মকোণের যে ত্রিভুজ ছিল সেই ত্রিভুজে আমাদের ওবি বাই ও ইকুয়াল টু কী হয় বলতো? ওবি বাই ও ইকুয়াল টু, দেখো আমাদের ওবি বাই ও ইকুয়াল টু কিন্তু আমাদের কী হয় বলতো? আমাদের এখানে কিন্তু কস থিটা হয়। দ্যাটস মিন এইটার সমান কিন্তু আমরা এখানে কী লিখতে পারি বলতো? আমরা কস থিটা লিখতে পারি। ওকে, চলো তো একটু আমরা সেই শর্টকাট মনে করি। সাইন 90 × 1 - থিটা কী হইল? যেহেতু কি বিজোড় সংখ্যা, তাহলে সাইন থাকলে কি হয়ে যাবে? কজ হয়ে যাবে, থিটা এখানে বসে যাবে। আচ্ছা, চিহ্নটা কেমন হবে? কোন অ্যাক্সিসে আসছে? প্রথম অ্যাক্সিসে ফিরে আসছে, অর্থাৎ চিহ্ন পজিটিভ হবে। ওই যে মিলিয়ে গেছে কস থিটা। ক্লিয়ার? বোঝা গিয়েছে? ঠিক সেমভাবে বাদবাকিগুলো হবে। চলো আমরা দেখি বাদবাকিগুলো কীভাবে হয়। লেটস সি। এখন কজ, তো কজ 90 খুব সোজা বিষয়, যেহেতু কজ তাহলে ভূমি লাগবে, সোজা কথা। এই যে কজ 90 - থিটা কোনটা? এই যে যেহেতু এটা তাহলে দাঁড়িয়ে আছে কার উপরে? ও বি প্রাইমের উপরে। তাহলে যেহেতু ও বি প্রাইমের উপরে কোন দাঁড়িয়ে আছে, তাহলে ও বি প্রাইম কী হবে? আমাদের ভূমি হবে। ভূমি বাই অতিভুজ ও এ হবে। আচ্ছা, ও বি প্রাইম ইকুয়াল টু কি? এ বি। আর ও এ ইকুয়াল টু কি বলতো? আচ্ছা, ও এখানে ও এ প্রাইম হবে তাই না? এটার জন্য আমাদের ও এ প্রাইম। আচ্ছা, ও এ প্রাইম ইকুয়াল টু কি বলতো? ও এ প্রাইম ইকুয়াল টু ও এ হলো। বোঝা গিয়েছে? এ বি বাই ও ইকুয়াল টু কে? এ বি বাই ও ইকুয়াল টু সাইন থিটা। ক্লিয়ার? বোঝা গিয়েছে? বোঝা গিয়েছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে দেখো তোমরা সেই শর্টকাট মিলিয়ে দেখো, মিলে যাবে। আর করে দিলাম না, একটু মিলিয়ে দেখো ইচ্ছা থাকলে। আচ্ছা, যেহেতু ফার্স্ট অ্যাক্সিসে আসছে সবাই অল পজিটিভ হবে, অর্থাৎ এখানে নেগেটিভ চিহ্ন আসবেই না। আমরা প্লাসের ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন আনবো আর কি, যখন আমরা 90 + থিটা করবো তখন আমরা আনবো আর কি। আচ্ছা, গেল। এবার ট্যানের ক্ষেত্রে এসো। ট্যানের ক্ষেত্রে কি হয়? ট্যানের ক্ষেত্রে হবে আমাদের লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বকে লম্ব এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, আর ভূমিকে ও বি প্রাইম। এটা কোন ত্রিভুজের জন্য হচ্ছে? এ প্রাইম ও বি, কারণ 90 - থিটা কিন্তু এই যে এ প্রাইম ও বি প্রাইম ত্রিভুজের জন্য 90 - থিটা। থিটাটা কিন্তু তোমার হলো এ ও বি এর জন্য থিটা, সেটা অনলি থিটা। 90 - থিটা কিন্তু না, 90 - থিটার ত্রিভুজ কিন্তু এইটা। কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। কথা বুঝে গেছে? আমি আবার ওই জন্য একটু তোমাদের রিমাইন্ড করাই দিলাম। আচ্ছা, এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু কি বলতো? এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু ও বি লিখো। তারপরে ও বি প্রাইম ইকুয়াল টু কি বলতো? এ বি লিখো। তো ও বি বাই এ বিকে এই যে কট থিটা লিখো, কট থিটা। ক্লিয়ার? বোঝা গিয়েছে? ঠিক সেম হেয়ার। কটের এখানে কি হবে? ও প্রাইম বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম, ও বি ইকুয়াল টু কে? ও বি প্রাইম ইকুয়াল টু কে? আচ্ছা, ও বি প্রাইম ইকুয়াল টু কে? ও বি প্রাইম ইকুয়াল টু এ বি, লিখো এ বি। আর এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু কে? এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু ও বি। এ বি বাই ও বি ইকুয়াল টু কি? এ বি বাই ও বি ইকুয়াল টু ট্যান, লিখো ট্যান থিটা। বোঝা গিয়েছে? ক্লিয়ার? তো এই দুটো আমি আর করে দিলাম না, এই দুটো তোমরা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে? বুঝতে পেরেছো? তো দেখো আমাদের মোটামুটি মাইনাসের ক্ষেত্রে যেটা দরকার ছিল এটা আমরা কিন্তু পেয়ে গিয়েছি। ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমি আবার একটু মুছে দিতে যাচ্ছি, তবে পুরোটা মুছবো না, এটা একটু মুছে দেবো, চিত্রটা মুছে দেবো। চিত্রটা কারণ নতুনভাবে আঁকতে হবে প্লাসের জন্য, তো আমরা প্লাসের দিকে আঁকাবো। এখানে আমরা প্লাস দিয়ে দিলাম সবগুলোতে। ঠিক আছে? চিত্র সহ এগুলো সবই আমরা এখন আমরা মুছে ফেলবো। আমি আশা করি যে এইটুকু তোমরা ভালো মতো বুঝতে পেরেছো, এইটা আমি আশা করি। ওকে, অ্যাডিশন। এখন দেখো আমাদের এখন আঁকতে হবে 90 + থিটা। তো চলো এইটা আগে আমরা একটু আঁকার চেষ্টা করি আর কি। তো এটা যদি আঁকার চেষ্টা করি তাহলে জিনিসটা এরকম হবে। দেখো 90 + থিটা মানে কি? এই 90 + থিটা, সাপোজ মনে করো এইটুকু তোমার সেই থিটা,
আচ্ছা, আমাদের সে পূর্বের ত্রিভুজটা আমাদের পূর্বের ত্রিভুজের মতোই থাকবে, আমরা এঁকে রাখলাম। এই ধরো আমাদের থিটা, এ আমাদের 90 ডিগ্রি, এ আমাদের সেই এ ও বি ছিল। আচ্ছা, আমি তো ছোটো একটা কথা মনে হয় আমার মাঝখানে আমার স্কিপ হয়ে গেছে, সেটা হলো যে দেখো এইটা যে আমি যে লেকচারটা দিচ্ছি, মানে এই যে কোয়াড্রেন্ট ঘোরানো, এই কোয়াড্রেন্ট সিস্টেম ঘোরানো, এইটার মূল উদ্দেশ্যটা কী বলো তো? এটার মূল উদ্দেশ্য হলো তোমাদের ওই যে স্থূলকোণ বা বড় বড় কোণ দিবে তাদেরকে কি সূক্ষ্মকোণের আকারে সূক্ষ্মকোণের অনুপাতে কনভার্সন করা, এইটাই কিন্তু বেসিক্যালি আমাদের হলো মূল উদ্দেশ্য। কথা কি বোঝা গেছে? তো সেই জন্যই আর কি। তো আচ্ছা, এখন তাহলে এই পর্যন্ত আমরা এখানে নিয়ে আসলাম আর কি। এখন ওকে, তো তাহলে আচ্ছা, তো এটা আমাদের তাহলে অর্থাৎ আমাদের এখানে যে 90 প্লাস থিটা পেয়েছি তাকে আমরা এই সূক্ষ্মকোণে আমরা কনভার্সন করবো, এটা আমাদের উদ্দেশ্য। তো আমরা আসি, তো এখন আমরা যেটা আঁকতে যাচ্ছি সেটা আমাদের সেই 90 প্লাস থিটা, এইটা এই যে সেই 90 প্লাস থিটা, এই পর্যন্ত 90, তার সাথে এই থিটার সমান কোণ নিয়ে এখানে একটা কোণ থিটা, অর্থাৎ এটা আমাদের সেই 90 প্লাস থিটা। কথা কি বোঝা গিয়েছে? তাহলে এটা আমাদের এই যে ওয়ে সমান আবার আমরা এখানে ওয়ে প্রাইম নিলাম এবং এইখানে আমরা একটা এই এ প্রাইম বিন্দু থেকে আমরা একটা লম্ব টানলাম, যেটা আমরা নাম দিলাম বি প্রাইম, ঠিক আগের ত্রিভুজের মতো করে। কথা কি বোঝা গিয়েছে? কিন্তু বিষয় হলো, যদিও কনসেপশনটা মানে আগের ত্রিভুজের মতোই, কিন্তু এইখানকার কোণ কিন্তু আগের ত্রিভুজের মতো হচ্ছে না। মানে আগের যে ত্রিভুজ হয়েছিল সেখানে একটা কিন্তু মজা ছিল। সেটা কেমন মজাটা ছিল আমি একটু এঁকে দেখাই। আমাদের সেই মাদার ত্রিভুজ যেটা ছিল, আর আগেরটা কী হয়েছিল, এইভাবে আঁকা হয়েছিল। আপনার যে কোণটা অর্থাৎ 90 মাইনাস থিটা, যেটা তোমার যে কোণটা, এই 90 মাইনাস থিটাটা কিন্তু এর ভিতরেই ছিল, মানে তোমার ত্রিভুজের ভিতরেই ছিল। কিন্তু বিষয় হলো, তুমি এখন যেটা আঁকতেছো 90 প্লাস থিটা, এইটা কিন্তু তোমার বাবা এই ত্রিভুজের ভিতরে না। আমার কথা কি বুঝতে পারছো? এই কোণটা কিন্তু ভিতরে না। এই যে ভিতরে যদি না হয়, তাইলে আমরা কেমনে আমরা ভূমি নির্ধারণ করব? কারণ আমরা জানি যে যেহেতু এটা ভিতরে ছিল, এটা সেই 90 মাইনাস থিটা, আমরা বুঝতেছিলাম যে যার পরে কোণটা দাঁড়িয়ে আছে সেটাই ভূমি হবে। কিন্তু এইবার তো সে ভিতরে কোণ নাই, অর্থাৎ অন্তস্থ কোণ নাই, এটা তো বহিস্থ কোণ হয়ে গেছে। তাইলে কেমনে? আমার কথা কি বুঝতে পারছো? অর্থাৎ এবার কিন্তু একটা কিন্তু জটিলতার সৃষ্টি হয়েছে। তো যাই হোক, জটিলতার কিছু নাই। যদি আমি আমার প্রথম অংশটুকু যদি খুব ভালো মতো শুনে থাকো, তাহলে জটিলতা আসলে কিছুই নাই, একদম সোজা কথা। যার উপরে, যেই বাহুর উপরে কোণ দাঁড়িয়ে থাকবে, খুব ভালো, আমি আবারও বলতেছি, যার উপরে কোণ দাঁড়িয়ে থাকবে সেইটা, অথবা আমি আবারও বলতেছি, অথবা ওই যার উপরে দাঁড়িয়ে আছে সে যেই বাহুর অংশ বিশেষ, যেই বাহুর বর্ধিতাংশ, মানে মূল ত্রিভুজটা এটা তোমার ত্রিভুজটা এ প্রাইম ও বি প্রাইম, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের যেই বাহুর বর্ধিতাংশের উপরে কোণ দাঁড়িয়ে আছে, ওই বাহুটাই তোমার হয়ে যাবে তোমার হলো ভূমি। একদম সোজা হিসাব, যার পরে দাঁড়িয়ে থাকবে সে, অথবা যেই বাহুর বর্ধিতাংশের উপর দাঁড়িয়ে আছে সেই বাহু হয়ে যাবে ভূমি। আমি তো আবারও বলতেছি, এইটা আজকের লেকচারের সবথেকে ইম্পর্টেন্ট ম্যাটার, সবথেকে ইম্পর্টেন্ট। বি কেয়ারফুল। অর্থাৎ আমরা এখানে কিন্তু ও বি প্রাইম ও বি প্রাইম এইটাই কিন্তু তোমার ভূমি, এবং এ প্রাইম বি প্রাইম এটা কিন্তু তোমার লম্ব। অর্থাৎ যদি আমরা সাইনের জন্য লিখি, সাইন থিটা ইকুয়ালস টু কি, লম্ব বাই অতিভুজ, ডেফিনেটলি তাহলে এ প্রাইম বি প্রাইম। আর তোমার অতিভুজ কী হবে? অতিভুজ খুবই সহজ, ও এ প্রাইম। অতিভুজ নিয়ে কোনো ধরনের ঝামেলা নেই, ও এ প্রাইম। কথাটা কি বোঝা গেছে? আচ্ছা, এইখানে কিন্তু একটা কাহিনী আছে। এই ত্রিভুজের যে ভূমি, এই ত্রিভুজের ভূমির কিন্তু মুভমেন্ট এদিকে, অর্থাৎ ডেফিনেটলি এই ভূমি কিন্তু একটি নেগেটিভ ভূমি। বি কেয়ারফুল, এই ভূমি কিন্তু নেগেটিভ ভূমি। আমি কিন্তু আবারও বলতেছি, এই ভূমি কিন্তু নেগেটিভ ভূমি। ওকে, এবার এসো, এবার কদের। আচ্ছা, কদের ক্ষেত্রে কী হবে? কদের ক্ষেত্রে তো তোমার ভূমি বাই তোমার হলো ভূমি বাই অতিভুজ হবে। কথা ক্লিয়ার? এইখানে একটা তুমি নেগেটিভ চিহ্ন দাও। কথা ক্লিয়ার? বোঝা গিয়েছে? আচ্ছা, ফার্স্টে আমরা এই দুটাই চলো আগে আমরা করে নিই, পরেরগুলো দেখতেছি। আসলে এই দুটো হইলে সবগুলোই পারবো আর কি। আমি বেশি দেখাবো না, আমি এখানে দেখাচ্ছি না, লাস্টে এই কট দেখাবো আর কি এবার। হ্যাঁ, ওকে, তাহলে আগে ফার্স্ট আমরা এই দুটাকে দেখাইনি। এখন এসো যে এই দুটো ত্রিভুজের ভিতরে চলো আমরা তুলনায় যাই। দেখো, খুব ভালো করে খেয়াল করো, যেহেতু তোমার এটা থিটা কোণ, তাহলে ডেফিনেটলি এটা তোমার থিটা কোণ হয়ে যাবে।
কিন্তু এবার কিন্তু তোমার সেই ভূমি কিন্তু এটা হচ্ছে না, কথা কিন্তু মনে করি থেটার সাথে সমান, কারণ আমার কিন্তু কোণ থেটা না, মনে করি থেটার সাথে সমান, কারণ আমার কিন্তু কোণ থেটা না, আমার এখানকার কাজ কিন্তু থেটা নিয়ে না বাবা, আমার এখানে কাজ কী নিয়ে 90 + থেটা নিয়ে। আর 90 + থেটার জন্য যে ভূমি সেই ভূমি হবে, অর্থাৎ এই ভূমি হবে, এই কোণের জন্য কিন্তু কখনোই এ ভূমি হবে না। মানে এই কোণের জন্য আমরা জানি অধিপতির সাথে যার কোণ সেটা ভূমি হয়, না না না, বিষয়টা সেমন না। বিষয়টা হচ্ছে যার পরে দাঁড়িয়ে আছে সে হবে ভূমি, বা যার বর্ধিতাংশের উপর দাঁড়িয়ে আছে সে হবে ভূমি। কথাটা কি বোঝা গিয়েছে? কারণ কোণ কিন্তু তোমার থেটা না, থেটা নিয়ে তোমার কাজ না, থেটার সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার সম্পর্ক বেসিক্যালি 90 + থেটার সাথে। বি কেয়ারফুল, এই কথাটা কিন্তু তোমাকে অবশ্যই মাথার ভিতর রাখতে হবে। তুমি এই লেকচার যদি বুঝতে চাও তো এটা তোমাকে ডেফিনেটলি মাথার ভিতর রাখতে হবে। কথা ক্লিয়ার, বোঝা গিয়েছে? ওকে, তো চলো। আচ্ছা, এখন আমরা এই দুটো ত্রিভুজের যেহেতু আমরা এই কোণ সমান সমান এই কোণ করছি, অর্থাৎ আমরা আপাতত জাস্ট এই দুটো ত্রিভুজের ভিতরে আমরা একটা সর্বসম প্রমাণ করতে চাচ্ছি, অর্থাৎ ও এ বি ও ত্রিভুজ এ প্রাইম ও বি প্রাইম এ। এখানে কি হলো? আচ্ছা তো এখানে যেটা হলো, দেখো এই কোণ আর এই কোণ তোমার 90 ডিগ্রি, তুমি একটি কোণ পাইলে, এই কোণ আর এই কোণ তোমার থেটা, দুটি কোণ পেলে, এবং তোমার এই যে অতিভুজদ্বয় কিন্তু তারা সমান, তাহলে ডেফিনেটলি কিন্তু অর্থাৎ আমরা এখানে লিখে রাখি ও এ সমান সমান ও এ প্রাইম সমান সমান ও এ, অর্থাৎ এটা আমরা ডেফিনেটলি বুঝতেছি যে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হয়ে গিয়েছে। যদি সর্বসম হয় তাহলে আমরা বুঝতেছি কি, যেহেতু এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই কোণ দ্বয়ের বিপরীত বাহু সমান হবে, অর্থাৎ এ বি সমান সমান কী হবে বলো তো? ও বি প্রাইম, অর্থাৎ এ বি সমান সমান ও বি প্রাইম, ও বি প্রাইম। ক্লিয়ার? আর অপর যেটা পড়ে আছে, অর্থাৎ ও বি সমান সমান কি এ প্রাইম বি প্রাইম, অর্থাৎ এ প্রাইম বি প্রাইম সমান সমান ও বি। ক্লিয়ার? আচ্ছা এখন এসো, এইবার আমরা কনভার্সন করবো, অর্থাৎ আমরা কী করবো, সর্বসময়ের মাধ্যমে এইখান থেকে এইখানে যাবো আর কি, ওই যে সূক্ষ্মকোণে কনভার্সন করছি তাই করতেছি। তো চলো করি। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যে এ প্রাইম এবং যে হলো বি প্রাইম আছে, এ প্রাইম এবং যে আমাদের যে বি প্রাইম আছে, এইটাকে আমরা কি লিখতে পারি বলো তো? এ প্রাইম বি প্রাইম কি আছে আমাদের? ও বি আছে। ওকে, চলো তাহলে তোমরা বসাই দেখেন, ও বি বসাই দাও, আমরা এখানে ও বি বসাই দিলাম, আর ও এ প্রাইম তো ও এ আর কি, এটা তো ভেরি ইজি, এখানে তো বসাই দাও। আচ্ছা, এখন দেখো তো আমাদের সেই সূক্ষ্মকোণে কি আছে, ও বি বাই ও এ এই যে তোমরা খেয়াল করে দেখো, আমাদের এখানে কস থেটা আছে, তো তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, এটি কস থেটা বসাই দিতে পারি। ওকে, চলো তো আমরা সেই শর্টকাটটা কিন্তু আমরা ট্রাই করে দেখি। এখানে প্লাস হবে, যেহেতু তোমার ছিল কি 90 + তাই 90 গুণিতক 1, অর্থাৎ যেহেতু বিজোড় তাই সাইন থাকলে কজ হয়ে যাবে, আর যেহেতু এখানে প্লাস থেটা আছে দ্যাটস মিন এটা কিন্তু সেকেন্ড অ্যাক্সিসে চলে আসছে, আর আমরা যদি সেকেন্ড অ্যাক্সিসে সাইন পজিটিভ, তাই এখানে কি পজিটিভ চিহ্ন হয়েছে আর কি, এখানে পজিটিভ চিহ্ন হয়েছে। মিলেছে। এবার এসো কজের ক্ষেত্রে কি হয়েছে, কজের ক্ষেত্রে যেটা চলো মানগুলো বসাই দিই, ও বি প্রাইম কি এ বি লেখা, অর্থাৎ কি এখানে মাইনাস, এই মাইনাসের সামনে মাইনাস আসলো, এখানে ও বি প্রাইম কি এ বি, ও বি প্রাইম এ বি লিখেছি, আর এখানে প্রাইম হবে অবশ্যই একটা, আর ও এ প্রাইম ও এ লিখেছি। চলো আবার আমরা দেখি, এ বি বাই ও এ কি সাইন থেটা, লিখে দাও, মাইনাস সাইন থেটা। ক্লিয়ার? দেখছো মাইনাস কিন্তু ঠিকই কিন্তু চলে আসছে, দেখছো মাইনাস কিন্তু আমাদের ঠিকই কিন্তু চলে আসছে, দেখছো এই দেখো মাইনাস আমাদের চলে আসছে আর কি। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? মাইনাস চলে আসছে আমাদের। আচ্ছা এবার তো আমরা শর্টকাটটা একটু দেখি। আচ্ছা, এটা যদি কজ হইতো তাহলে পরে কী হইতো, কজ থেটা হইলে, কজ যদি এটা হইতো তাহলে কী হইতো, যেহেতু কি বিজোড় গুণিতক, কস থাকলে সাইন হয়ে যেত, সাইন থেটা হয়ে যেত, কিন্তু এটা কোন অ্যাক্সিসে গিয়েছে, দ্বিতীয় অ্যাক্সিসে চলে গেছে, দ্বিতীয় অ্যাক্সিসে কস কি হয়, নেগেটিভ হয়, তার সামনে নেগেটিভ হইতো, এই দেখো সামনে নেগেটিভ হয়েছে। চলো তো জিনিসটা ট্যান আর কটের ক্ষেত্রে হয় কেন দেখে আসি, লেটস সি। আচ্ছা, এটার জন্য কী হবে, আমাদের লম্বকে ছিল, আমাদের লম্ব ছিল হলো আমাদের এ প্রাইম বি প্রাইম, লিখো এ প্রাইম বি প্রাইম, আর আমাদের ভূমিকা ছিল ও বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম কী ছিল, আচ্ছা ভূমি কী ছিল, ও বি প্রাইম কিন্তু এখানে মাইনাস হবে, যেহেতু কি ভূমি আমাদের নেগেটিভ, তাই এখানে মাইনাস দিয়েছি। এখন মানগুলো বসাবো।
এ প্রাইম বি প্রাইম ইকস টু ও বি, আর ও বি প্রাইম ইকস টু, আচ্ছা এখানে আমাদের সামনে মাইনাসটা আছে, তাই মাইনাসটাকে সামনে দিয়ে দিই আমরা, চলো তাহলে আমাদের সুবিধা হবে কাজ করতে। এটা ইকস টু আমাদের ও বি অ্যান্ড আমাদের এ বি ইকস টু আর আমাদের ও বি প্রাইম ইকস টু এ বি, এ বি ইকস টু এ বি। ক্লিয়ার? এখন দেখি তো এরা কারা, ও বি এ বি, ও বি আর এ বি ইকস টু কি কট থেটা, তো লিখে ফেলো কট থেটা, কট থেটা। ক্লিয়ার? ওকে ক্লিয়ার, আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা চলো আমরা একটু শর্টকাটটা দেখি, শর্টকাটটা তাই আসে কিনা। কী ছিল বলো তো, ট্যান থেটা গুণিতক কত 1, তাহলে যেহেতু বিজোড় ট্যান থাকলে কী হয়ে যাবে, কট হয়ে যাবে, থেটা কেন থাকবে। বিষয়টা হলো কোন অ্যাক্সিসের, দ্বিতীয় অ্যাক্সিসের ট্যান কি, দ্বিতীয় অ্যাক্সিসের ট্যান কী হবে, নেগেটিভ হবে, তো এখানে মাইনাস আসছে, এই যে মাইনাস আসছে, সামনে মাইনাসটা দেয় নাই, এই যে মাইনাস আসছে। ঠিক আছে? ক্লিয়ার? এইগুলো তোমরা করে ফেলবা, ঠিক আছে? ওকে, তো তাহলে আশা করি যে এই সিস্টেমটুকু তোমরা পুরোটা বুঝতে পেরেছো। তো ইনশাল্লাহ আমি আমার নেক্সট লেকচারে জিনিসগুলো এরকম হয়ে যাবে, অর্থাৎ এইসব এখানে তোমার 180 প্লাস মাইনাস করানো হবে, 180 প্লাস মাইনাস 180 প্লাস মাইনাস 180 প্লাস মাইনাস 180 প্লাস মাইনাস এরকম আর কি, 270, অর্থাৎ 180 এবং 270, এই দুইটাই বেসিক্যালি আমরা নেক্সট লেকচারে আমি তোমাদেরকে বোঝাবো। তো আজকে সবার সাথে এই পর্যন্তই। তোমরা যারা আমার সাথে, তোমরা যারা চুয়াডাঙ্গার বাসিন্দা, তোমরা আমার কাছে সরাসরি ক্লাস করতে পারো। আমি চুয়াডাঙ্গা সরকারি কলেজের পাশে আমার প্রতিষ্ঠান, তোমরা ওখানে আসতে পারো। এটা আমার ফোন নাম্বার, আমাকে ফোন দিতে পারো। আর যারা অনলাইনে কোর্স নিতে চাও তারাও আমার সাথে ইচ্ছা করলে, যদি তোমরা নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবা এবং ভালো মতো লেখাপড়া করো। আসসালামু আলাইকুম।